এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড মোর। আমি অথৈ দাস তিন্নি। তো আজকে শুক্রবার এবং আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, 2 দিন থাকবো। খুব সুন্দর একটা শীতের সকাল। আজকে একটা রিডিং ব্লগ বানানোর ইচ্ছে আছে, কতটুকু পড়লাম, কি পড়লাম। তো যেই 3টা বই সাথে নিচ্ছি, প্রথমটা হচ্ছে বব ডিলানের আত্মকথা, তারপর হচ্ছে গ্যাংটকে গন্ডগোল, এবং সেদিন আরণ্যক শেষ হয়নি এইটা, আমি আরণ্যক থেকেই শুরু করব, এখন আরণ্যকটা পড়ব। এবং এতদিন পরে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড মোর, এই ইন্ট্রোটা দিয়ে আমার খুব ভালো লাগছে। তো দেখা যাক আজকে রিডিং ব্লগটা কেমন কাটে, রিডিং ডেটা কেমন কাটে। বাই। কি সুন্দর একটা কথা, যে জিনিস যত দুষ্প্রাপ্য মানুষের মনের কাছে তাহার মূল্য তত বেশি। এটা কিন্তু সব ক্ষেত্রে, আপনি কোনো কিছু যদি খুব ইজিলি পেয়ে যান এবং আপনার কমফোর্ট জোনের মধ্যে থাকেন, আপনার মনে হবে যে জীবনটাকে আপনি টেকিং ফর গ্র্যান্টেড নিয়েও নিতে পারেন। এবং কোনো কিছু যদি আপনি আসলে আর্ন করতে চান বা কোনো কিছু যদি আপনার পাওয়াটা কঠিন হয় কিন্তু আপনি সেটার জন্য কাজ করছেন, সব সময় কিন্তু সেই জিনিসটার প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ থাকে। এবং এটা কিন্তু আমাদের রাখা উচিত, কারণ আমি নিজেই দেখেছি যে কোনো জিনিস ইজিলি পেয়ে গেলে সেইটা কিন্তু বেশ কিছুদিন পরে মনে হয় যে না ঠিক আছে, কিন্তু কোনো জিনিস যদি আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি, সেটার জন্য কষ্ট করছি, তখন কিন্তু সেই জিনিসটা আরও অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি আবার পড়ি এবং পড়তে পড়তে মাঝে মধ্যে আপনাদের সাথে একটু বই নিয়ে গল্প করবো, কি পড়ছি। হ্যালো এভরিওয়ান, আমি গ্রামের বাড়ি চলে এসেছি। এত বাজে ভূমিকম্পের সময় আমি ঢাকাতেই ছিলাম এবং 8তলা থেকে আসলে আমার বিড়ালকে নিয়ে নামা, খুব বাজে পরিস্থিতি গেছে। তবে সেগুলো চিন্তা করতে চাচ্ছি না, কারণ আমার বাসায় ফ্যামিলি প্রোগ্রাম 2 দিনের। যাই হোক, আমি এখন একটু সবার সাথে কথা বলে আড্ডা দিয়ে তারপর আবার পড়তে যাব, মানে আরণ্যক পড়বো। এবং শীতের সময় এই পরিবেশে আরণ্যক পড়াটার মজাই আলাদা। তো এই তো, দেখা যাক কতটুকু পড়া যায়। খুব হাসির একটা ঘটনা হয়েছে। আমি এক্সারোর একটা আরাম প্যান্ট এবং একটা টি শার্ট পরা ছিলাম। আমার ভাই দেখে বলে যে নতুন প্যান্টটা এখনই খুলে ধুয়ে দিয়ে রাখো, আমি এই প্যান্টটা পরবো, এখন থেকে এটা আর তোমার না। ও খুবই শাই, ও একদমই ভিডিওতে আসতে চাইছিল না, কিন্তু ও আমাকে দূর থেকে বলছিল যে এই প্যান্টটা ওর লাগবে।